সো এটা কিভাবে করা যায়? এখানে একটা কথা বলতেছে যে OA is equal to 3A. OA একটা ভেক্টর দেয়া আছে, that vector OA is equal to 3A. OB is equal to 4B. M is the midpoint of OB. এটার মানে কি? এটার মানে হচ্ছে OM equal to MB, তাই না? আর OM equal to MB, এটা কি OB এর হাফ হবে না? Because midpoint বলছে, midpoint মানে কি? মিডল পয়েন্ট। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 2B, তাই না? ফাইন। মানে বুঝো নাই, OB এর ভ্যালু কত বলে দিছে 4B। So 4B divided by 2, which is equal to 2B. গেল। বলতেছে ফাইন্ড ইন টার্মস অফ AB, AB এর ভ্যালু বের করতে বলছে। A এটা 1। সো AB এর ভ্যালু কিভাবে বের করব? তুমি চাইলে হচ্ছে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, OB মাইনাস OA, রাইট? OB মাইনাস OA। সো এখানে OB এর ভ্যালু কত? 4B। O এর ভ্যালু কত? 3A। এটাই তোমার অ্যান্সার, AB এর ভ্যালু, রাইট? তোমাকে 2 তে বলছে M এর ভ্যালু বের করতে। M এ কে কি লিখতে পারবা? OA মাইনাস OM। O এর ভ্যালু কত? 3A। OM এর ভ্যালু কত জানো? তাই না? হ্যাঁ, OM এর ভ্যালু তুমি জানো। কিভাবে জানো? এই যে এখানে একটা কথা বলে দিছিল যে তোমার M is the midpoint of OB। এখান থেকে আমরা আসছে যে OM equal to MB. So OM equal to MB is equal to 2B. Are you seeing this? So this is minus 2B. এটা হচ্ছে M এর ভ্যালু। পার্ট বি তে আমাদেরকে কি বলতেছে? বলতেছে যে in terms of, oh by the way, এরপর আরেকটা ইকুয়েশন, আরো কিছু কন্ডিশন দিয়ে দিছে। OP to PA is equal to হচ্ছে 4:3। আই মিন এই জিনিসটা, এই জিনিসটার মানে কি? হোয়াট ডাজ দ্যাট থিং মিন? এটার মানে কি? এটার মানে কি এটা না যে OP divided by PA is equal to 4 divided by 3, রাইট? সো OP আর PA ওরা সেম ডিরেকশনে যাচ্ছে না? দেখো তো তুমি যদি if you think about it, OP and PA. So can we say যে OP আর PA is equal to 4 divided by 3? মানে আমাদেরকে বলে দিচ্ছে যে ম্যাগনিটিউডটা হচ্ছে এইটা, এন্ড ওটার ডিরেকশন যেহেতু সেম ডিরেকশনে, এই জন্য এটা হচ্ছে। বাট ইফ আই আস্ক ইউ যে OP ডিভাইডেড বাই AP, এটার ভ্যালু কি হইতো? এটার ভ্যালু কি 4/3 হইতো? তাহলে কি হইতো? তাহলে কি হইতো? না, OP তো উপরেই আছে, OP উপরেই আছে, AP নিচেই আছে, AP নিচেই আছে। তাহলে কি এটা হইতো? দ্য অ্যান্সার ইজ নো। কেন? বিকজ এখানে একটা মাইনাস আসতো। বুঝছো কেন? না বুঝলে বল। লাইক ওপির ভ্যালু যদি হয় লেটস সে 4x, মনে করো ওপির ভ্যালু হচ্ছে 4 সাম ভেক্টর, মনে করো 4i, পি এর ভ্যালু কত হবে? 3i। কিন্তু এপির ভ্যালু কত হবে? নেগেটিভ 3i। বুঝছো? ডিরেকশনটা উল্টা, এটাই আর কি। সো উই ক্যান রাইট দ্যাট। তো চলো আমরা এখানে লিখি যে আমরা যেটা বের করতে পারলাম এখান থেকে। ধরো এইটা যে OP ডিভাইডেড বাই PA
পজিটিভ কেন হচ্ছে? দুইটা ভেক্টর সেম ডিরেকশনে, দেখো, ও রাইটওয়ার্ড ডিরেকশনে, পি ও রাইটওয়ার্ড ডিরেকশনে। দ্যাট থিং ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3। তাহলে অ্যান্ড আমাদেরকে বি এক্স এর ভ্যালু বলে দিছে, হ্যাঁ। দেখো, আমরা ফার্স্ট বের করতে থাকি। বি এক্স এর ভ্যালু কত বলে দিছে? ল্যামডা ইন্টু বিপি। সো আমাদেরকে ফার্স্ট কোয়েশ্চেনে বলতেছে ইন টার্মস অফ ল্যামডা ফাইন্ড bx। সো bx মানে কি? ইন টার্মস অফ ab। সো bx মানে হচ্ছে ল্যামডা ইন্টু বিপি, রাইট? সো এখানে বিপি কে আমরা কি লিখতে পারবো? ল্যামডা ইন্টু ওপি মাইনাস ওবি, রাইট? দেখি, কনফিউশন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো। গুড। ওকে, এটা আসছে। এখন আমরা ওপি কে কি বলতে পারি এখান থেকে? আমাদের ওপির ভ্যালু লাগবে, রাইট? আমাদের ওপির ভ্যালু লাগবে। So, আমরা এইখান থেকে, এই লাইনটা থেকে কি আমরা, দেখো তো, এই আমি উপরে কিছু, উপরে ওপি বের করে দিই। এটা লিখতে পারবো ওপি, হোল্ড অন, ওপি ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3 ইন্টু পি এ। এটা লেখা যাবে? এটাকে কি এটা লেখা যাবে 4 ডিভাইডেড বাই 3 ইন্টু ও এ মাইনাস ওপি? ওকে, ফাইন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে বললো, যে ইনটুইটিভ সেন্স মেক না করলে আমাকে বলতে হবে যে আমার সেন্স মেক করে নেই। এটার পরে নিচের লাইনে কি লেখা যাবে? এটা লাইনে, এটার পর নিচের লাইনে এটা লেখা যাবে না, যে 4/3 ও এ মাইনাস 4/3 ওপি? এটার পর এটা লেখা যাবে না, যে ওপি প্লাস 4/3 ওপি 4/3 ও এ? দেখা যাবে? ফাইন। ওকে, সো সব গেল। ও এর ভ্যালু কত ছিল? ও এর ভ্যালু দেয়া ছিল 3a। কোথায়? এই যে এখানে, এই জায়গাতে ও ইজ ইকুয়াল টু 3a। সো ও এর জায়গায় তুমি 3a বসায় দাও। বাই দ্য ওয়ে, লেফট হ্যান্ড সাইডে কি আসতেছে? লেফট হ্যান্ড সাইডে আসতেছে হচ্ছে তোমার 7/3 ওপি, আর এখানে আসতেছে 4/3 ইন্টু 3a। কেন? যেটা হচ্ছে তোমার ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3a। বুঝতে পারছো আমি কি লিখছি? এরপরে কি আসতেছে? এরপরে আসতেছে হচ্ছে তোমার, এখানে আসতেছে 4a, আর এখানে তোমার ওপির ভ্যালু কত আসতেছে? ওপির ভ্যালু আসতেছে 12 ডিভাইডেড বাই 7a। আমরা এত কিছু কেন বের করলাম বলো তো? আমরা এইখানে দেখছিলাম আমাদের ওপি লাগবে, নাথিং বাট অ্যালজেব্রা। তাহলে bx এর ভ্যালু কত আসতেছে আমাদের? bx is equal to lambda into 12 divided by 7a মাইনাস ob এর ভ্যালু কত? ob এর ভ্যালু হচ্ছে 4b। ob এর ভ্যালু হচ্ছে 4b। ফাইন, আসছে। সো bx এর ভ্যালু কত আসতেছে ইন টার্মস অফ ল্যামডা? 12/7 lambda a minus 4 lambda into b. Does that make sense? It does, right? It makes perfect sense. ফাইন, এখন বলতেছে mx এর ভ্যালু বের করতে, চলো। Let us try to find mx. mx এর ভ্যালু কত? mx কে আমরা কি লিখতে পারি? Can we write mx কে তোমার হচ্ছে, বলো কি লেখা যায়? ox minus
ও এম, রাইট? ওকে, ফাইন ফাইন। এখন ও এক্স কে আমরা কি লিখতে পারি? কোনো আইডিয়া আছে? ও এম কে কি লিখতে পারবো? এটা অলরেডি এদিকে আছে, ওই যে ও এম ইজ ইকুয়াল টু, এই তো ও এম বের করা আছে। কিন্তু ও এক্স এর জায়গায় কি লিখবো? সো দেখো, এখন আমার মাথায়, আমার বেসিক্যালি আমার ব্রেনে চিন্তা করতেছি আমি যে আমার ও এক্স কিভাবে পাবো। দেখো তো, এই বি এক্স কে আমরা, এই যে বি এক্সটা আছে, এই বি এক্সটাকে আমরা ও এক্স মাইনাস ও বি লিখতে পারবো না? সো এই যে দেখো, এখানে বি এক্স আছে, এই বি এক্স থেকে আমরা ও এক্স পেয়ে যাবো। এখানে ও এক্স বসায় দিব, আর আমার ও এম আছে, আমি এম এক্স পেয়ে যাবো। আইডিয়াটা বুঝছো? রাইট। তাহলে এখানে আমরা কি লিখবো? ও এক্স মাইনাস ও বি ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু এই যে যেটা ছিল সেটা, হুম, ডুপ্লিকেট এটা। সো ও বির ভ্যালু কত আসতেছে এখান থেকে, মানে ও এক্স এর ভ্যালু কত আসতেছে? 12 ডিভাইডেড বাই 7 ল্যামডা এ মাইনাস 4 ল্যামডা বি প্লাস ও বি। সো 12 divided by 7 lambda a minus 4 lambda b, ও বির ভ্যালু কত ছিল? ও বির ভ্যালু ছিল 4b, সো দিস ইজ 4b। এখান থেকে b কমন নিয়ে নাও, আমরা ইউজুয়ালি পারলে কমন নিয়ে নিই। 12 by 7 lambda a minus b, তাহলে মাইনাস b নিলে কি হচ্ছে? 4 lambda minus 4, মাইনাস কমন নিলে কিন্তু সাইন নিয়ে চিন্তা করতে হবে। এটাই কি তোমার ও এক্স এর ভ্যালু না? তাই না? এই ও এক্সটাকে নিয়ে আমরা এখানে রেখে দিতে পারবো না, যেটা এখান থেকে পাইছি? অফকোর্স উই ক্যান। ওটাকে আমরা এখানে এনে রেখে দিলাম, just to differentiate. This is ox, let's say, just change it. Okay, minus om এর ভ্যালু কত? om এর ভ্যালু কত? om এর ভ্যালু 2b, তাই না? আচ্ছা, একটা কাজ করি, বিটাকে কমন নেওয়ার দরকার নেই। বিটাকে কমন না নিয়ে সিম্পলি বিটাকে লিখে দিই, because আমার ওখানে আবার 2b আছে তো। সো মাইনাস 4 ল্যামডা বি, 4 ল্যামডা বি প্লাস 4b মাইনাস কত বি? মাইনাস 2b। বুঝছো? কিছুই না, because om is equal to 2b। ফাইন। তাহলে এখানে কি লিখে যাবে এর পরের লাইনে? 12 divided by 7 lambda a plus b, প্লাস বি তো না, আচ্ছা, লেট মি নট স্কিপ এনি লাইন্স, এটা প্লাস 2b। এরপরে কি লেখা যাবে? 12 by 7 lambda a প্লাস b 2 মাইনাস 4 lambda। বুঝছো কি করছি? ফাইন। এখন আসো, এরপরে কি বলতেছে? হ্যাঁ, আমাদের সেকেন্ড পার্টের ম্যাথটাও করা লাগবে। সো আমরা চলো সেকেন্ড পার্টের ম্যাথটাকে আমরা সিম্পলি নিচে নিয়ে রেখে দিই, তাহলে বেটার। ধরো, ধরো সেকেন্ড ম্যাথটা, হ্যাঁ, গেল, ফাইন। এখন আমাদেরকে বলতেছে mx and a are collinear, এই ওয়ার্ডটার মানে বুঝো? ফাইন। সো তার মানে কি? এটার মানে হচ্ছে three points on the same line are on the same line। এটার মানে কি? তুমি যদি mx and a কে অ্যাড করো, ওরা একটা সিঙ্গেল স্ট্রেট লাইনের উপর থাকবে। বুঝছো? এটার মানেই হচ্ছে এটা। তুমি বলতে পারো, লাইক, দুনিয়ার যে কোনো র্যান্ডম তিনটা পয়েন্ট নিলে কি তুমি বলতে পারবো তিনটা পয়েন্ট, ওই তিনটা পয়েন্ট কলিনিয়ার? দুইটা পয়েন্ট অলওয়েজ কোলিনিয়ার। ধরো তুমি এই তিনটা পয়েন্ট নিছো, ওরা কি কোলিনিয়ার?
না, দেখো একটা ট্রায়াঙ্গেল বানাইতে পারবা, নট কোলিনিয়ার। মানে সেম লাইনের উপর নেই। মেবি তুমি এইখানে ৩টা পয়েন্ট নিছো, আমি ৩টা এখানে ৩টা পয়েন্ট আমি একটু বুঝে শুনে নিই। ধরো তুমি এইখানে একটা পয়েন্ট নিছো, এখানে একটা পয়েন্ট নিছো, এখানে একটা পয়েন্ট নিছো। এই ৩টা পয়েন্ট কি কোলিনিয়ার? কোলিনিয়ার মানে কি? এই ৩টা দিয়ে কি একটা এই ৩টা পয়েন্টকে এড করো। ওরা কি একটা সেম স্ট্রেট লাইনের উপর থাকতেছে না? পয়েন্টটা একটা ছিল এখানে, একটা ছিল এখানে, একটা ছিল এখানে। সো দে আর কোলিনিয়ার। দে আর নট, এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দে আর কোলিনিয়ার। কোলিনিয়ার হলে কি হবে? ইউ ক্যান নট মেক আ স্ট্রেট লাইন, সরি ইউ ক্যান নট মেক আ ট্রায়াঙ্গল। বুঝছো? আচ্ছা ফাইন। এখন আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। এত হাবিজাবি দিছে, দিয়ে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। ল্যামডার ভ্যালু কিভাবে বের করা যায়? দেখো দুইটা পয়েন্ট। সো বেসিক্যালি তুমি এখানে এম এক্স কি জিনিস এটা জানো, রাইট? তুমি এম এক্স কি জিনিস সেটা এখানে বের করছো। এই যে কোথায়? এই যে এখানে আছে। হুম, এটা হচ্ছে এম এক্স। তুমি জানো এম এক্স কি জিনিস। আহ, তুমি কি জানো এম এ কি জিনিস? এটাও জানো। তো দুইটা লাইন যদি দেখো, ধরো এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে বি। ওর সেম প্যারালাল একটা ভেক্টরকে আমরা কি বলবো? কে বি, তাই না? কেন কে বি বলি? বিকজ দে আর প্যারালাল, রাইট? এটা কি বুঝছো নাকি বুঝছো নি বলো? ফাইন। তাহলে এই সেম আইডিয়া দিয়ে কি আমরা কি এই কথাটা বলতে পারবো যে এম এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এ? অথবা এটাও বলা যায় এম এ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এক্স। তাহলে মানেটা কি? এম এক্স যে লাইনটা আছে, এই লাইনটাকে তুমি একটা কনস্ট্যান্ট কে দিয়ে মাল্টিপ্লাই করলে লাইনটা বড় হয়ে এম এ হয়ে যাবে। বুঝে নেই? Yes, এটা বলা যায়। এটা এটা বলা যায়। এটা বলা যায়। ওকে ফাইন, তাহলে হচ্ছে চলো আমরা লিখে দিই। চলো আমরা হচ্ছে এম এক্স ইজ ইকুয়াল টু কে, এটা যেটা আছে ওটা নিয়ে কাজ করি। সো এম এক্স ইজ প্যারালাল টু কে ইন্টু এম এ। হ্যাঁ, ওকে ফাইন। এখানে আর কি করা যায়? এখানে হচ্ছে তোমার পি এক্স। ওকে ফাইন। তো এম এক্স এর ভ্যালু কত? এটা হচ্ছে এম এক্স এর ভ্যালু, তাই না? কালার কোড করতেছি পরে, বাট দিস ইজ এম এক্স। কে এর ভ্যালু কত তুমি কি জানো? জানো না। কে ইন্টু এম এর ভ্যালু কত তুমি কি জানো? জানো। কোথায় জানি লিখে রাখছি, কোথাও লেখা আছে। হোল্ড অন, এই তো এম এর ভ্যালু হচ্ছে এটা, 3a minus 2b। সো দিস ইজ 3a minus 2b। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডকে এটা লিখতে পারবো না? 3ak minus 2b, এটা লিখতে পারবো? ফাইন। আচ্ছা এখন আমি তোমাকে একটা কোশ্চেন আস্ক করি। 2b কে, গুড। আমি তোমাকে একটা কোশ্চেন আস্ক করি। ধরো তোমার কাছে একটা ইয়া আছে যে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু ax প্লাস by। আমি তোমাকে আস্ক করলাম যে a এর ভ্যালু কত? হোয়াট উইল ইউ সে? বিকজ দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্যাট, তাই না? এন্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্যাট। কারণটা কি? হোয়াট ইজ এক্স ওয়াই? এক্স ওয়াই হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, রাইট? লাইক মেবি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2। এটার মানে কি? এটার মানে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2, a ইন্টু 1 প্লাস b ইন্টু,
মানে এক্স আর ওয়াই এর ভ্যালু বোথ সাইডে অবশ্যই সমান হতে হবে, এই যে সমান। সো এদেরকে সমান হওয়ার জন্য কি হতে হবে? এ মাস্ট বি ইকুয়াল টু 3, বি মাস্ট বি ইকুয়াল টু 2, তাই না? সো এখান থেকে এই আইডিয়াটা আসে, এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 2। আইডিয়াটা এই জায়গা থেকে আসছে, বুঝছো? সো ফাইন, এটা থেকে আসছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? এটা বলতে পারবো যে এইটা এর সাথে যেটা আছে তারা পুরাটা ইকুয়াল টু এটা, ইকুয়াল টু এটা। আরেকটা জিনিস কি বলতে পারবো? এটা ইকুয়াল টু এটা, তাই না? সো তাহলে এখানে কি আসতেছে? 12 ডিভাইডেড বাই 7 ল্যামডা ইজ ইকুয়াল টু 3k। ইকুয়েশন নাম্বার 1। 2 মাইনাস 4 ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 2k। তুমি চাইলে এ দিতে পারো, বাট এ বোথ সাইড থেকে কেটে যাবে। এটা হচ্ছে ইকুয়েশন 2। দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন আছে, সলভ করা যাবে। আচ্ছা, এগুলাকে সলভ করার সবচেয়ে বেস্ট ওয়ে কি? অনেক ওয়ে আছে, বাট বেস্ট ওয়ে কি? হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে? বেস্ট ওয়ে হচ্ছে একটাকে দিয়ে আরেকটাকে ডিভাইড করে দেয়। কেন? তাহলে কে কে কেটে যাবে, বুঝলি? তুমি যদি 1 ডিভাইডেড বাই 2 করো তাহলে কি হচ্ছে? 12 ডিভাইডেড বাই 7 ল্যামডা is equal divided by 2 minus 4 lambda is equal to 3k minus 2k। কে কে ক্যান্সেল আউট। এরপরে লাইনে কি লিখতে পারবা? 12 ডিভাইডেড বাই 7 ল্যামডা মানে একটা ভ্যালু, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 মাইনাস আছে এটা। এখান থেকে ল্যামডার ভ্যালু চলে আসবে, ল্যামডার ভ্যালু চলে আসলে শেষ, ম্যাচ শেষ। বুঝে গেছে? ফাইন। ওকে।